আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুপ্রিয় বন্ধুরা, আমি অনেকদিন যাবৎ ভাবছি একটা এমন প্ল্যাটফর্ম করব যেটা দয়াল নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় আহলে বায়াত এবং তার প্রিয় সাহাবীরা থাকবেন এবং ওনাদের সঠিক পথ যেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই সঠিক পথটা যাতে করে আমরা পাই। আজকে আসলে আপনাদের সাথে আমার পরিচয়ের পালা। দু একটা কথা বলবো আর কি, ইনশাল্লাহ। আমি এই ব্যাপারে আলোচনা সব সময় করব ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে। যে বিষয় ধরব সেই বিষয়টা সম্পূর্ণ করে আরেকটা বিষয়ে যাব। আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমি চেষ্টা করব। অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইসলাম আজ কোথায়? প্রকৃত ইসলাম আমরা আজ খুঁজে পাচ্ছি না। আমরা ৭৩টা ফেরকায় বিভক্ত হয়ে পড়েছি। এটাই আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক এবং দুঃখজনক, যার দরুন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্যে এবং ওনার প্রেরিত রাসূল দয়াল নবীজি, আমাদের প্রাণপ্রিয় দয়াল নবীজির রেজামন্দির জন্যে আমি অন্তর দিয়ে কাজটা শুরু করছি, যাতে করে মানুষ বুঝতে পারে যে ইসলাম দয়াল নবীজি যেটা ছেড়ে গিয়েছেন সেটা কোথায়, আর আমরা যে ইসলাম পালন করছি সেটা কোন ইসলাম। আপনি সুন্দর একটা কৌটা কিংবা বোতলের মধ্যে ভালো একটা ব্র্যান্ডের লেবেল লাগিয়ে দিলেন, ওটার ভিতরে ভেজাল পণ্য দিয়ে আপনি সিলগালা করে মার্কেটে ছেড়ে দিয়ে মানুষ কিনে খরিদ করে সেটা খাচ্ছে। কেন? ব্র্যান্ড সুন্দর, আসলে তো ভিতরে ভেজাল। তো ওই ভেজালটা ধরতে হবে। তো ভেজাল ধরতে হলে কী করতে হবে? বিএসটিআই এর কাছে যেতে হবে। বিএসটিআই সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, দেখার পরে তারা সেই পণ্যটাকে যখন সঠিকভাবে পাবে, নির্ভেজাল পাবে, তখন আপনাকে অনুমতি দিবে, তখন আপনি আপনার ব্যবসা আবার পুনরায় চালু করতে পারবেন। যদি বা দেখা যায় যে যারা পরীক্ষা নিরীক্ষা করে তারাও
অর্থের বিনিময়ে অনেক অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে তারা সাহায্য করছেন। এটাও দুঃখজনক ব্যাপার। এটা ইসলামের ইতিহাসেও ঘটেছে। আমরা আজকে যে হাদিসগুলো পাচ্ছি সেগুলো সেই সেম অবস্থা। ওই বনু উমাইয়ার সময় 90 বছর যখন আবু সুফিয়ান গং তারা রাজত্ব করল, খেলাফতকে মুলকিয়াতে পরিবর্তন করলো, তারাও জাল হাদিস লেখলো। আর আমরা সহজ সরল মুসলমানেরা সেই হাদিসগুলো নিয়ে আমরা এক একটা পথ, এক একটা মত সৃষ্টি করলাম। আমরা কেউ নিজেকে মুসলমান বলি না, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কেউ আহলে হাদিস, কেউ বেরেলবি, কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হানাফি। আমার দয়াল নবীজি যে ইসলাম ছেড়ে গেলেন সেই ইসলামটা কোথায়? তিনি বিদায় হজে গাদিরে খুম নামক স্থানে যে ইসলামটা দিয়ে গেলেন সেই ইসলামটা কোথায়? এটা আমার প্রশ্ন। আর সেটা আমরা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে বুঝব না ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ইসলামের পরিচয় পাব না, প্রকৃত ইসলামের দিকে ধাবিত হতে পারবো না, প্রকৃত ইসলাম গ্রহণ করতে পারবো না। শুধু মুসলমান বলে পরিচয় ওই বিধর্মীদের কাছে হব, কিন্তু আমরা ওই বিভিন্ন নামে পরিচিত। যখন পুরো বিশ্বে অরাজকতার সৃষ্টি হয়, বিভিন্ন গোষ্ঠী যখন হত্যা, দুরাচার, অনাচারে লিপ্ত হয়, তখন মুসলমানদের বদনাম হয়। তখন তো তারা বলে না যে অমুক ফেরকা, তখন তারা সরাসরি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষারোপ করে। অত্যন্ত কষ্ট লাগে ভাই, বেশি দুঃখ লাগে। তাই আমি চাচ্ছি যে আমি যতটুকু পারি, আল্লাহ আমাকে যতটুকু সহযোগিতা করেন, আমি এই প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। আমি একজন গুনাহগার মানুষ, যতটুকু আমার বিবেকে ধরে কোরআন, পবিত্র কোরআন মাজিদ এবং হাদিস খুব কম আলোচনা করব, কারণ হাদিসে অনেক ভেজাল হয়েছে। যে হাদিস কোরআনের সাথে মিলবে সেই হাদিস গ্রহণ করব, যে হাদিস পবিত্র কোরআনের সাথে মিলবে না আমরা সেই হাদিস গ্রহণ করব না। এটা আমার শর্ত। এবং আমরা চেষ্টা করব পাক পাঞ্জাতনের হাদিসগুলো নেওয়ার জন্য। দয়াল নবীজির আহলে বাইত যারা ছিলেন, মাওলা আলী শেরে খোদা, হজরত মা ফাতেমা জাহরা, হজরত ইমাম হাসান, হজরত ইমাম হুসেন আলাইহিস সালাম, ওনাদের হাদিসগুলো আমরা নিব। বাদ বাকি হাদিসগুলো আমরা অনুবেক্ষণ যন্ত্রের মাধ্যমে, অনুবেক্ষণ যন্ত্রটা কি? সেটা হলো পবিত্র কোরআন মাজিদ। কোরআন মাজিদের মাধ্যমে আমরা সেটাকে পর্যালোচনা করে যখন দেখব যে পবিত্র কোরআনের সাথে মিলছে তখন আমরা গ্রহণ করব। আর যখন দেখব যে না, এটা তো ওই ভেজাল পণ্যর মতো, উপরে দিয়ে লেবেল লাগাই দিছে ভালো ব্র্যান্ডের, ভিতরে ভেজাল জালিমাল, তো এই জালিমাল খাইলে আমাদের পেট নষ্ট হয়, আমাদের ইমানও নষ্ট হয়। কারণ যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। আর অনেক মানুষ তেমনও আছে যে ভাই আমি ভালোই না কেন, আল্লাহ তো অসুখ দিয়েছে, আল্লাহ তো অসুখ নেয় না। তখন আমাদের ইমানের একটা দুর্বলতা চলে আসে, আমরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, স্রষ্টা থেকে। তো ভেজাল মাল খাইলে যে অসুবিধাটা হয়, তা আমরা ভেজাল হাদিসও গ্রহণ করব না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কোরআন ও আহলে বাইত, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিস ছেড়ে গেছেন এবং তিনি বলেছেন আজকে আমার দিন পরিপূর্ণ হলো। গাদির ঘুম 18ই জিলহজ
তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে পরিচিত হলাম। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে এক একটা বিষয় ধরব। তো আজকে আমি স্টার্ট করে দিই সূরা শুরা 23 নম্বর আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমান রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, বলে দিন, আমি তোমাদের নিকট কিছুই চাই না আমার রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধুমাত্র আমার নিকট আত্মীয়দের ভালোবাসা ব্যতীত। তো সূরা শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা যে করলেন, তাহলে আহলে বাইতের প্রতি যে আমাদের ভালোবাসা ফরজ করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন যে আমি কিছুই চাই না আমার রিসালাতের বিনিময়ে, অর্থাৎ আমার রিসালাতের পারিশ্রমিক। আমি যে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এত কষ্ট, লাঞ্ছনা, গুঞ্জনা সহ্য করেছি, ধৈর্য ধরেছি, আমি তায়েফের ময়দানে কত কষ্ট করেছি, আমি জিহাদ করেছি, আমার দন্দন মোবারক পর্যন্ত শহীদ হয়েছে। তো এগুলোর বিনিময়ে আমি তোমাদের নিকট কিছু চাই না। কি চাই? শুধু আমার নিকট আত্মীয়দের ভালোবাসা। তো সেই নিকটাত্মীয় কারা, এটা ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে জানাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আজকে আপনাদের সাথে পরিচিত হলাম, যাতে করে আমরা দয়াল নবীজির মান, সম্মান, ইজ্জত, আবরু আজ বিভিন্ন আলেম আমাদের দয়াল নবীজি এবং উনার উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে যে বিশ্রী ব্যবহার, বিশ্রী কটূক্তি করছে, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আমরা বিবেক দিয়ে বুঝব, আমাদের বিবেক খাটাবো। আমরা কোনো অধৈর্য হব না, অসহনশীল হব না। আমরা আল্লাহ রাসূলের পথে সঠিকভাবে থাকব, উচ্ছৃঙ্খলতা নয়, আমরা সঠিক পথ ধরব। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের সাথে পরিচিত হলাম। আমার যেটা গাইডলাইন সেটা বলে দিলাম। পুরোটাই পাক পাঞ্জাতনের মাধ্যমে হবে, আহলে বাইতের মাধ্যমে এবং পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে। আর যে হাদিসগুলো পবিত্র কোরআনের সাথে মিশবে, অনুবেক্ষণ যন্ত্র দ্বারা আমরা সেটা পর্যালোচনা করে সেই হাদিসগুলো বর্ণনা করব। তো আজকে বন্ধুরা এতটুক। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।